কেড়ে নেওয়াই হচ্ছে মানব অধিকারের কাজ। আর দুপুরের অন্ন সেই সমস্ত নোংরা নষ্ট অসভ্য ইতর বাঁদরগুলোর যদি শাস্তি না নিশ্চিত করি, তাদের ঘুম কেড়ে নেওয়াটাই আমার কাজ। এবার আসি, নিজের বাড়ির ছেলেটাকে কি খাওয়াচ্ছেন, নিজের বাড়ির ছেলেটাকে কি খাওয়াচ্ছেন, নিজের বাড়ির ছেলেটা কতদূর পড়াশোনা হলো, একটু নিজেদের নিয়ে চিন্তা করুন না। কি দরকার আছে, কি দরকার আছে? আইন এখন অনেক শক্ত, ইউটিউবের গাইডলাইন্স এখন প্রচন্ড কড়া, এগুলো বন্ধ করুন না। কবে বন্ধ করবেন? এই যে বলছেন, একদম ঠিক, একদম আপনাদের কথা আমি 200% ঠিক। কাউকে বাজা বলা যেমন অন্যায়, ডাইনি বলা যেমন অন্যায়, তেমনি এটাও ঘটনা। সমাধরিত্রীদের ছেলেপিলেদের টেনে নোংরা কথা বলা, তাদের ইলিসিট রিলেশনশিপ বানিয়ে দেওয়া, তাদেরকে নোংরা থেকে নোংরাতম এসে ওয়াইটিতে কমেন্ট করা, এগুলোও তো করেন আপনারা, যার জন্য তারাও রেগে যায়, তাই তারাও বলতে বসে যায়। আপনারা সবাই কমিয়ে দিন, দেখুন সব কমে যাবে। কিন্তু এখানে আমি বলাতেও কিচ্ছু যায় আসে যায় না, কারোর কিচ্ছু যায় আসে যায় না। ওই যে বলেছেন না, একজন বয়স্ক দিদি বলেছেন না, আমার চুলকে ছিঁড়ে নিয়ে গেল, মানে নোংরা ভাষাটা বলতে পারছে না, আমার চুলকে ছিঁড়ে, মানে ভাই তুই আমার কথা বলি, তাহলে তো হ্যাঁ, গীতা টুনিদিকে বলছি, ওই গীতা টুনিদির বাসা যার চ্যানেলের নাম, তাকে বলছি, কেস আমি করব, এটা আপনি ডাউট রাখবেন না, মানে নো ডাউট থাকবেন না, ডাউট রাখবেন না, নো ডাউটও থাকবেন না, কারণ আমি যেটা করব সেটা আপনার কাছে পৌঁছাবে। হ্যাঁ, কি কি ভেঙেছেন আপনি, আমি সব জোগাড় করেছি। এবার বলি কি কি করেছি, কেন করেছি সেটা বলি। একজন আপনাকে বলেছে না, আজকে লাইভ করেছে না, আপনাদের রোজগার বন্ধ করতে এসছি, আপনার রোজগারটাও বন্ধ করতে এসছি। আপনি আইটিতে শো করেছেন, আইটি শো করেছেন, দুর্নীতি কোথায় আছে আমি বলে দেবো, কার নামে চ্যানেলটা টাকা পয়সা ঢুকছে সেগুলো কি আইটিতে শো করছেন, চালাচ্ছেন আপনি, মনিটাইজেশন অন। মামাই, আই গট ইউর পয়েন্ট, আমি পেয়েছি, আমি অ্যাকশন নিয়েছি, অলরেডি একটা পিটিশন গেছে, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ মামাই, বেরিয়ে গিয়েও যে এখান থেকে ভালো কাজ করা যায় সেটা যে শিখছে, থ্যাঙ্কস টু গড। কিন্তু তোমার সাথে আমার দেখা হাইকোর্টেই হবে, তুমি আমাকে প্রস্টিটিউট বলেছ, তাই তোমার বিরুদ্ধে কেস করেছি, এবং স্টেট হিউম্যান রাইটস কমিশনকে পার্টি করে করেছি, কারণ শাস্তিটা তারাই নিশ্চিত করবে। তাই হ্যাঁ, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখেছো, তার জন্য পিটিশন করেছিলাম, তার চ্যানেল, মানে কি বলবো, তাকে শাস্তি দিয়েছি, তার যেখানে ইয়ে ছিল তার কাউকে দেখাতে পারছে, একটা পুলিশ দেখাতে পারছে, তার চাকরির স্থান দেখাতে পারছে, কোনো কিছু দেখাতে পারছে, পারবে না। হ্যাঁ, হিয়া চ্যাটার্জি, কার কার নামে কেস করবো, এটাই আমার কাজ, মানবাধিকারের এটাই কাজ, মানবাধিকারের। সন্দীপ বউকে নিয়ে বলতে বসে না, সন্দীপ প্রতিদিন বউকে নিয়ে বলতে বসে না, যে সময়টা ছিল ওটা ওভার হয়ে গেছে, তখন কিন্তু দুপক্ষের কেউ থামছিল না, সন্দীপ থেমে গেছে অনেক আগে। হ্যাঁ, কন্ট্রোভার্সির ছোঁয়া সবাই দিতে শিখে গেছে, কন্ট্রোভার্সির ছোঁয়া না দিলে, কন্ট্রোভার্সির ছোঁয়া না দিলে নাকি ভিউজ হয় না, কন্ট্রোভার্সির ছোঁয়া, কন্ট্রোভার্সির ছোঁয়া। আমার দুর্গা বাহিনীরা কিছু বলেনি, ওসব ফালতু কথা বলো না, আমার যাচ্ছে তাই। প্রথম রেড লাইট এরিয়ার কথাটা প্রথম মামাই তুলেছিল, মামাই, সুতবা, সঞ্জয়, টুনিগুড়ি, এদের ছেড়ে দিন প্লিজ। আচ্ছা, মামাইটা বলি, মামাই একটা আমাকে পয়েন্ট দিয়েছে, আমি কাজ করে দেবো, মামাই কথা দিলাম, ওখানে পাঠিয়েছে না, প্রফেশনালিজমের সাথে আমার কোনো কোনো রকম ভাবে কোনো কম্প্রোমাইজ নেই, পেটু বাঙালিকে বলছি। হ্যাঁ, মানবাধিকারের কাজ রাতের ঘুম, ইয়েস, অন্যায়কারীদের রাতের ঘুম কেড়ে নেওয়াই হচ্ছে মানবাধিকারের কাজ। আর দুপুরের অন্ন সেই সমস্ত নোংরা নষ্ট অসভ্য ইতর বাঁদরগুলোর যদি শাস্তি না নিশ্চিত করি, তাদের ঘুম কেড়ে নেওয়াটাই আমার কাজ।
মানবাধিকার শেখাচ্ছেন? হ্যাঁ, অসহায় মেয়েদের পাশে থাকি বলে অসহায় মেয়েদেরকে সাপোর্ট করি, আপনি অসহায়? আপনি ওয়াইটি করে প্রত্যেকটা দিন এক একটা পরিবারকে টেনে টেনে মনিটাইজেশন অন করে একটা ভিডিও অফিসে চাকরি করে নোংরা থেকে নোংরা শব্দ চয়ন করে যাকে তাকে মেলাইন করে ভিডিও করেন। আমি যদি সঞ্জয়ের বিরুদ্ধে কেস করতে পারি, তার ভিডিওগুলো প্রাইভেট হয়েছিল, টেক ডাউন হয়েছিল, সবকিছু হয়েছিল, তারপরেও তার বিরুদ্ধে কেস করেছি, তাহলে আপনার বিরুদ্ধে কেন ছেড়ে দেবো? কন্ট্রোভার্সি নিতে পারি না আমি? যখন শিক্ষা দিচ্ছি এসে বলছি তখন আমি খারাপ? অন্যায় করার সময় তখন মনে থাকছে না যেটা অন্যায়? তোর একটা এন্ড টানুন। আজকের পর থেকে সন্দীপ টিনাকে নিয়ে একটাও ভিডিও নামাবেন না, একটাও ভিডিও নামাবেন না। বাঁচতে দিন এদের, প্রত্যেককে সুন্দর সুষ্ঠুভাবে লাইফ লিড করতে দিন, যা হবে আইনের আওতায় হবে। অসভ্য ইতর গুলো পেটের ভাত কেড়ে নিচ্ছি না, বেশ করছি। সোমা ধরিত্রী কোনদিন ওইসব কারো বাড়ি কেচ্ছা কাহিনী টেনে ভিডিও করে না। একসময় প্রীতম রিমি দিশানিকে নিয়ে করছিল, বারবার বকেছি। লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, সবাইকে বলে গেলাম আজকের পর থেকে, প্রত্যেককে বলে যাচ্ছি, এটাই আমার কাজ। সোশ্যাল মিডিয়ার কাজের সাথে সাথে সমাজের প্রত্যেকটা স্তরে কাজ করা আমার কাজ। হ্যাঁ, পুলিশ করে না যে কাজটা, সেটা আমাকে খুঁজে বার করে করে পুলিশের হাতে তুলে দিয়েই কাজ করতে হয়। সঞ্জয় 1.5 মাস ভিডিও দিতে পারেনি, আর সীমা চেয়েছিল বলেই চ্যানেলগুলোকে অন করেছিলাম। শিক্ষা পেয়েছে, আবার প্রীতম বসেছে কন্ট্রোভার্সি করতে, প্রীতম আবার শুরু করেছে। তাই একটাই বক্তব্য, ভালো প্রত্যেককে বেসেছি, কাউকেই অ্যারেস্ট করার কথা বলিনি, কাউকেই অ্যারেস্ট করার কথা বলিনি, কারো জীবন শেষ করার কথা বলিনি। বারবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, বারবার বুঝিয়েছি, কারোর বাচ্চা, কারোর জীবন, কারোর ব্যক্তিগত লাইফ, ব্ল্যাকমেলিং, টেরার, নোংরা নোংরা ভিডিও জুম করা, এই সমস্ত থাম্বনেল কমিউনিটি বাদ দিয়ে সুন্দর থেকে সুন্দরতম কন্ট্রোভার্সি মুখের শব্দ চয়নের মাধ্যম দিয়ে প্রত্যেকে করুন। আজকে বলছেন ওকে ভালোবাসি, রুনাই ঠিক ছিল না, গীতাদি কি যেন দীপ্তিদি, ঠিক, রুনা অনেক ক্লেভার, টু মাচ ক্লেভার, হতে পারে ওর চ্যানেল কম, বলেছে আমায়, যথেষ্ট বলেছে, কিন্তু অনেক মার্জিত, সভ্য, ভদ্র বেশ কিছু ক্রিয়েটার আছে এখানে, আমি দেখেছি। তাদের মধ্যে কিছু মানুষ শিক্ষিত। মামায়ও কিন্তু নিজের ডিগনিটি হারিয়ে কোন লেভেল পর্যন্ত নেমে গেছিল। না, সিদ্ধিস কিচেন এটা কন্ট্রোভার্সি জোনের নাম দিয়ে এক ধরনের ক্রিমিনাল অফেন্স চলছিল, যেখানে আপনার বাড়ির বউটাকে যদি বা আপনার বাড়ির মেয়েটাকে নিয়ে যদি দীর্ঘদিন কাটাছেড়া করা হয়, তাহলে আপনার কতটা কষ্ট হতো, তাহলে কিন্তু বুঝতে পারতেন যে যদি আপনিও ক্যামেরা খুলতেন এবং আপনার বাচ্চাও যদি খুলে দেখতো তার মাকে এইভাবে ছাড়া হয়, তার বাবাকে এইভাবে ছেঁড়া কাটা করা হয়, তাহলে তাদেরও ভালো লাগতো না। এখানে প্রত্যেকে, আমি বলছি না সীমার একার দোষ, একা সীমার দোষ, প্রত্যেকে এখানে অত্যাচারিত হয়েছেন একে অপরের দ্বারা, এবং প্রত্যেকে খালি চেষ্টা করে গেছেন কে কাকে শেষ করবেন গ্যাং তৈরি করে। সেই জায়গা থেকে এবার সরে এসে আজকে যেমন প্রত্যেকের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়েছে। বাঁজা বলাটা শব্দটা খারাপ হয়েছে সোমা ধরিত্রীর বিরুদ্ধে, তার কারণ সেদিকে ম্যাডাম আছে। তাই ম্যাডামের বিরুদ্ধে লড়তে গেলে আপনাদেরকে প্রথম নিজেদেরকে ঠিক হতে হবে আগে, তবেই আমার বিরুদ্ধে লড়তে পারবেন। আপনাদেরকে প্রত্যেককে যা যা অন্যায় করে রেখেছেন, তাই প্রত্যেককে বলছি যদি এক হয়ে আমার বিরুদ্ধে লড়তে পারেন, চ্যালেঞ্জ টু বি অ্যাকসেপ্টেড, যে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা লড়বেন, আমি খুশি হব। আমি জানতাম একটা না একটা চাল আসবে, যেটা মামনি করবে সেটা আমি কনফার্ম ছিলাম, যার জন্য মামনকে গ্রুপ
কলে নিতাম না, আমি ওকে অ্যাভয়েড করতাম। আর এটা দীপ্তি ওকে ইনজেক্ট করিয়ে গ্রুপ কলে নিয়ে ইনজেক্ট করিয়ে একটা দুটো শব্দ আমাদের কাছে শুনে আমাকে, ও যখন ইন্ডিভিজুয়াল ফোন করতো জীবনে ওর ইন্ডিভিজুয়াল ফোন ধরিনি, ও গ্রুপ কলে ওকে নিন্না নিন্না বললে আমি নিতাম, আদারওয়াইজ আমি কোনোভাবে ওর সঙ্গে কোনোদিন ইন্ডিভিজুয়ালি কথা বলিনি। যেদিন সমস্যা হয়েছে ও গ্রুপ কল করেছে সেদিন আমি ওকে বুদ্ধি দিয়েছি, বাচ্চা নিতে চাইলে সেই চেষ্টাও করেছি, কিন্তু ও বাচ্চা নিতে চায়নি। তার বরের কাছে নাকি ও পারমিশন নেবে, সেই পারমিশন নিয়ে ও জানাচ্ছে, কিন্তু হাজার কথা বলার জন্য চ্যানেল খুলে ভিডিও নামিয়েছে। সেই ভিডিও কেমন হয়েছে ম্যাডাম আদেও আমি দেখিনি, একদিন শুধু দেখলাম, শেষের দিকে একটুখানি বলেছিল। তারপরে এখন এটা কন্টেন্ট, যার কষ্ট হবে দুঃখ হবে বাঁচা শব্দটা সে ভেতরে রেখে অন্য কাজে ব্যস্ত হবে বা অন্যভাবে তাকে নিজেকে সরিয়ে রাখবে। হ্যাঁ, শব্দ চয়নটা করতে জানতে হয়। এখানে ক্লিকবাজি আর ট্রিক্স দিয়ে অনেক করে নিয়েছে। দুর্গা বাহিনী, এটাই সমস্যা। দুঃখী বাচ্চাটার পাশে কেউ দাঁড়ায়নি, দুঃখী বাচ্চাটার পাশে দাঁড়ায়নি নয়, সব থেকে বড় সমস্যা এটা বন্ধ হয়ে যাবে, যে সন্দীপ বন্ধ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। তাই প্ল্যানিং প্লটিং না দীপ্তিদি, কন্টেন্ট আর নেই না, ওইটাই বলতে পারেন তো একমাত্র। আপনার ছেলে বৌমাকে নিয়ে করলে কেমন লাগতো গো দীপ্তিদি? আপনার ছেলেকে যদি বলা হতো এইভাবে প্রত্যেক দিন, আমি যদি প্রত্যেক দিন লাইভ করতাম আর প্রত্যেক দিন যদি আপনার ছেলেকে নিয়ে ঠিক এই শব্দ দিয়ে ছেঁড়া কাটা করতাম, কেমন লাগতো? রিম্পা কেমন লাগতো? নিজের ছেলে আর ছেলের বউ বলে যাই কিছু হচ্ছে ম্যাডাম দোষী না। একটাই জিনিস শেখাতে এসেছিলাম, আরসের ভিডিও দেখিনি, একটা বাচ্চা ছেলে তাকেও পর্যন্ত নামিয়ে দিয়েছে এই ধরনের নোংরামি করতে, তাকেও পর্যন্ত শেখানো হচ্ছিল ওই মেয়েটিকে টানা ছেঁড়া কাটা হেজরা কর। অনেকের দুঃখ, আমি কেন ঝিমির পাশে দাঁড়িয়েছি। সন্দীপের বাড়িতে বউ হয়ে আছে ঝিমি, আপনারা দেখেছেন না? আপনারা দেখেছেন সন্দীপের বাড়িতে বউ হয়ে আছে। তাই আপনারা যারা জানেন না, তারা পিউকে নিয়ে সন্দীপের জীবনে জড়িয়ে সন্দীপ তার বাচ্চাটাকে আদৌ কতটা ভালোবাসবে, ভালো রাখবে, আদৌ বউ হবে কি হবে না পিউ, সেটা ভবিষ্যতে আপনি, আমি, সীমা, দীপ্তি, রিম্পা তারা ঠিক করবে না যে মেয়েটা কতটা ভালো না মেয়েটা কতটা খারাপ, না সীমা যে মেয়েটা দেখে দিয়েছিল সেটাই একদম সতী আর এটা একদম অসতী। এগুলো আমাদের কোনো ম্যাটার করবে না, এগুলো ম্যাটার করবে সন্দীপের কাছে। সন্দীপ নিজে সিদ্ধান্ত নেবে, সন্দীপের নিজস্ব বুদ্ধি আছে, দিমাগ আছে, সে সিদ্ধান্ত নেবে। তার জীবন থেকে এখনো কেস কাছারি গেল না, আর এখন থেকে সব কটা মিলে যাতে করে বাচ্চাটাকে কোনো রকমে মানে একদম শেষ করে দেয়া যায় সেই চক্রান্তে নেমেছেন। আরে দুজনেরই বয়স অনেক কম, টিনারও বয়স কম, সন্দীপেরও বয়স কম। আপনারা তো অনেক বয়স্ক মানুষজন আছেন, বুদ্ধি দিন, টিনাকে বোঝান। টিনা বলছেন আমি ব্যবসা করবো, এখন তার ইউটিউব আমার কাছে কিছু নেই, ফিক্স ইনকামের পথে হাঁটুক। কারণ যে জায়গাটা চলে গেছে, যে সোশ্যাল মিডিয়াতে আজকে এত পরিমাণে কেচ্ছা কেলেঙ্কারিতে জর্জরিত হয়ে গেছে এই পরিবারগুলো, তাদের বাঁচতে গেলে দুটোই পথ, একটা হচ্ছে নিজের জীবনে ফোকাসড, টিনাকে নিজের পায়ে মেয়ে হয়ে দাঁড়াতে হবে, আর সন্দীপকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের বাচ্চার জন্য, নিজের পরিবারের জন্য। কিন্তু এই দুটো পরিবার এক হওয়ার কথা আমি তো ভাবছি না, ভাবতে পারি না। তারপরে সন্দীপের পরিবার তো ভাবছে কি ভাবছে না সেটা আমি জানি না, কারণ সন্দীপ আমাকে যেভাবে বলবে আমাকে সেভাবেই চলতে হবে। সেখানে সন্দীপ যদি বলে দিদি ভাই তুমি এইটা করো আমি এটা করবো, সন্দীপ যদি বলে যে না আমি এটা করবেন না, আমি করতে পারবো, কারণ এটা সন্দীপের সিদ্ধান্ত। হ্যাঁ আমি প্রফেশনাল, আমি টাকা নিয়ে কাজ করি,
তাই আমাকে টাকা পেমেন্ট করে সেইটা করানোর জন্য। কিন্তু আমাকে কেন বারবার আসতে হচ্ছিল, আমি এই কন্ট্রোভার্সিটা থামাতেই পারছি না। এরা এত পরিমাণে চরমতম পরিমাণে এতটা পরিমাণে নেমে গেছে এরা, যে টিনা আর সন্দীপের বাইরে কোনো ইস্যু নেই। আমি আবারও বলছি, প্রত্যেকে বলছি, অনেক রাগ আমার প্রতি হবে, আমার কিচ্ছু যায় না। পৌলমী পাল আমাকে চেনার কোনো দরকার নেই, প্লিজ আপনি সীমাদিকে চিনুন, সীমাদিকে ভালোবাসবেন, সীমাদির পাশে থাকবেন, সীমাদিকেই আপনারা ভালোবাসবেন, সীমাদির পাশে থাকবেন, সীমাদিকে সাথ দেবেন এবং সীমাদিকে এই বুদ্ধিটাই দেবেন যে সন্দীপের নামে সন্দীপ নিজের পায়ে নিজে গর্ত করুক, সন্দীপ খারাপ, আমি খারাপ, সমাধরিত্রী খারাপ, আর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সীমার টিম, যেটাকে সীমা রেডি করে রেখেছে সেটাই ভালো, সেটা হচ্ছে দীপ্তি আর ডিম্পা, যারা কাউকে কখনো ভাজা বলেনি, যারা কারোর ক্যারেক্টার কোনোদিন অ্যাসিনেশন করেনি, কারোর ক্যারেক্টার সম্বন্ধে কোনো বাজে কথা বলেনি, শুধুমাত্র দে আর টোটালি ইনোসেন্ট পিপল, এবং তারা একমাত্র ইনোসেন্ট ব্যক্তি যাদের কথায় একমাত্র ইউটিউব চলবে, এবং একমাত্র ওদের কথাতেই আমাকেও চলতে হবে। কন্ট্রোভার্সিতে আইন আদালতটাও এরপর যুক্ত হয়েছে, তাই এখানে ব্লগাররা কোনো ভুল দেখলে নিশ্চয়ই বলবেন। ব্লগাররা ইচ্ছা করে কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করলেও আপনারা কন্ট্রোভার্সিটা সেই লেভেলেই করবেন, যেটা না দেখে ওই সিক্রেট রুমে কোথায় ঢুকে আছে, কার মুখের ভাষা ভালো ভাই বলবো ভাই, আমরা করবো জয়, কার মুখের ভাষার কথা বলবো, কিছু সামনে দেখিয়ে দিয়েছে আমাদের, আপনারা দেখে নিয়েছেন, আপনারা বিশ্বাস করে ওটা নিয়ে বসে থাকুন। ভিউয়াররা সন্দীপের জীবনে কিচ্ছু ম্যাটার করবে না, যে ভিউয়ারগুলো ওই এর কথায় চলেন, আপনাদের ওই সীমাদির কথায় চলেন, ওই সীমাদির কথা দিয়ে আপনারা ওইটা ভেবে বুঝে থাকুন আর ওইটাই বিশ্বাস করুন যে একমাত্র সীমাদির ভিউয়াররাই পারবে সবারই কেরিয়ার চৌপাট করে দিতে, আর ধরিত্রী না, ওই একমাত্র সীমাদির ভিউয়ার আর আমাদের রিম্পার ভিউয়ার আর দীপ্তির ভিউয়ার, এই তিনজনের ভিউয়ার, আর ওই আরসের ভিউয়ার, আর ওই আমাদের কি যেন তনুজা বলে একটি মেয়ে বাংলাদেশে, ওর ভিউয়ার, এই গোটা কয়েকজনের ভিউয়ার দিয়েই সন্দীপের জীবনটা চলবে না। আর আপনারা সিদ্ধান্ত নিয়ে বসে থাকুন, খুশি খুশি আনন্দ করুন, গান করুন, নাচ করুন, মত্তহারা হয়ে যান, যে আপনারা সন্দীপের জীবন এবং সিদ্ধান্ত নেবেন। সন্দীপের জীবন, সিদ্ধান্ত, আইন, আদালত সবটাই আছে। এবার আসি লাস্টের কথায় আসবো, বাবার কাছে বাচ্চাটা কেন সিকিওর, সেটা নিশ্চয়ই আবারও আমি একবার বলে গেলাম, যতক্ষণ না তার মা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারছে এবং নিজের জীবনটা সিকিওর করতে পারছে, ওই বাচ্চাটার মা মার খায়, বাচ্চাটার মা রোজগার করে অন্য লোকেদের জন্য, তার নিজের জন্য নয়। সেই বাচ্চার মাটাকে শক্ত তৈরি করুন আপনারা, তবেই সেই বাচ্চার মাটা, যে বাচ্চার মাটা বোধ বুদ্ধি হারিয়ে 1.5 বছর পরেও দেখতে পাচ্ছে তার বাচ্চাটা নিরাপদে আছে, নিশ্চিন্তিতে আছে, তার ঠাকুমা দাদুরা খুশিতে তাকে রেখেছে বলেই আজকেও সোনার গয়না নিয়ে আনন্দে মত্তহারা, বাচ্চাটার কিন্তু শরীর খারাপ, কোনো কন্টেন্ট নেই, কিন্তু বাচ্চাটার কিন্তু শরীর খারাপ, সেটাকে না দেখা করেও কিন্তু সে খুশি আছে, সে এখনো কচি বাচ্চাই আছে। সেই কচি বাচ্চাটাকে বোঝানোর জন্যই আমাকে অনেক কড়া কথা বলতে হয়েছে এবং বোঝাতে হয়েছে। এবার আসি পিউর কথায়, কোর্ট বিচার করবে, চলুক না, কি যায় আসে যায়, কিছু যায় আসে যায় না। এখন আর সন্দীপের কোনো ম্যাটার করে, সৌভিক কোনো ম্যাটার করে, তোমাদের টিনা বরঞ্চ এখন 10 বছর 20 বছর এখন চলুক না, কোনো আনন্দে থাকো, তোমরা আনন্দে থাকো, সৌভিক তোমরা আনন্দ করো, তোমরা তো অনেক আনন্দ করে নিয়েছো, একটা আনন্দ পারলে করতে, তোমরা তো অনেক কিছু লাগিয়েছো। মায়ের কি ফেরা সম্ভব, শুধু এটুকু বললাম, ঘনার পাশেই আমার উকিলের বাড়ি,
মেয়েটিকে যদি আপনারা বাঁচাতে চান বা সুস্থ জীবন দিতে চান, দরকার পড়লে আমার সহযোগিতা পাবেন, এটুকু, এর বেশি আমি কিছু বলতে পারবো না। এবার আসি আসল কথায়। পিউ, যে মেয়েটি সেদিন আমি রাত্রে লাইভ করছিলাম, সেই মেয়েটি সন্দীপ মিত্রের নামটা নিয়ে ভিডিও করেছে। মানে আমি যেহেতু বলেছি সন্দীপ নামটা নিচ্ছে, সন্দীপ নামটা নিচ্ছে, মিত্র নামটা নিচ্ছে না কেন? হ্যাঁ নিয়েছে, সেই দিন রাত্রেই নিয়েছে। সন্দীপ মিত্র, সন্দীপ মিত্র চ্যানেলের নাম নেয়নি, সন্দীপ মিত্র নামটা নিয়েছে। এটা সন্দীপ মিত্র পৃথিবীতে একটাই আছে, তার চ্যানেল দেখি ও দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেটাও হলো। কি নিয়ে কেস করবো একটুখানি আমাকে একটু ড্রাফটিংটা লিখে পাঠাবেন তো। ওই সন্দীপ মিত্র নাম নিয়েছে বলে কেস করা যায়, আমাকে একটু দেবেন তো। কেউ যদি সন্দীপ মিত্র, এই যে আমি নাম নিয়ে নিলাম সবারই, সুতপা, সঞ্জয়, সীমা, সোমা, ধরিত্রী, তারপর অর্পিতা, পিমণি, একটু দীপ্তি, রিম্পা, পারলে যাক আমার নামে কেস করুন। সবাইকে তো শিখিয়ে গেলাম, এরপরে শেখাবো না, এটাই লাস্ট সুযোগ। হ্যাঁ গীতাদি, আপনি কিচ্ছু বলেননি না, 3টে ভিডিও প্রাইভেট করে দিয়েছেন, আমি মাফ করে দিলাম। বলুন তাহলে সঞ্জয়কে মাফ করে দিতে হয়, 9খানা FIR করেছি 9 জনকে দিয়ে। বলুন, ডিফামেশন বোঝেন? ডিফেম করা বোঝেন? কাউকে মেলাইন করা বোঝেন? আপনাদের ওখানে তো মানবাধিকার কর্মী, আপনার রানাঘাটে তো নেই না, রানাঘাটে ভিডিওতে নেই না, কৃষ্ণনগর ভিডিওতে আছে, গেছে চিঠি। ভিডিওদেরকে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন, একদিন রুমের ভেতর ঢুকবেন, ঢুকে বলবেন সঙ্গীতা চক্রবর্তী বলে মহিলাটি আমাকে এটা বলেছে, একবার জিজ্ঞাসা করবেন না চেনে কিনা আমাকে। হ্যাঁ, আমার আসল ডাকটা আপনারা ঠিক ধরতে পেরেছেন। বন্ধ করতে এসছি ওয়াইটিতেই নোংরা কন্ট্রোভার্সি, প্রথম দিন বলেছিলাম। আর যার চ্যানেল দিয়ে উঠে বলেছিলাম সেটা ছিল সীমা, আর আজকে সেই সীমাকেই বলতে বসেছি। কেমন লাগছে না? সীমাকে কেস করিনি তো, ওই জন্য কেস করতে চাইও না, তাকে ভালোবেসেছিলাম, ভালোবেসেই শেখাতে চেয়েছিলাম। হ্যাঁ, বাচ্চাটা টিনার কাছে থাকলে ভালো হবে, মায়ের কাছে থাকলে, বাবার কাছে থাকলে ভালো হবে, কো প্যারেন্টিং হতে পারবে কি পারবে না কোর্টেতে ডিসিশন নিক। আমি কে? আমাকে আবার একজন লিখেছে, আপনি কে, কেন আপনার কাছে ইয়ে করতে আসবে, আপনার কাছে দরখাস্ত করবে টিনা? দরকার কি আছে? কোর্ট ডিসিশন নেবে, নিন না, কোর্টেই হোক ভাই। তাহলে আর আমাদের মতো লোকেদের দরকার থাকতো নাকি বাজারে? করুক না, কোর্টেই ডিসিশন হোক, একদম দুজনের লড়াই কোর্টেই হোক। এবার সবাই থামুন, নিজের কন্টেন্ট করুন। সবাইকে বলে গেলাম, হাজার রাগ আমার প্রতি থাকলে রাখবেন, কিচ্ছু যায় আসে যায় না আমার। কিন্তু এই যে কে বলবে, কার চ্যানেল থেকে কে কি কথা বলবে, ম্যাডাম আপনি শিখিয়ে দিয়েছেন, ম্যাডাম আপনি বলে দিয়েছেন, ম্যাডামের কাজ কলা গেল। দুর্গা বাহিনী এন্ড, মানবাধিকার কর্মীদের এন্ট্রি। আমার সংগঠনের কর্মী হিসাবে দুজনকে অপরচুনিটি দিয়েছি, দ্যাট ইজ সোমা অ্যান্ড ধরিত্রী। দুজনকে আমার সংগঠনে এন্ট্রি করাবো, ট্রেনিং দেব। ট্রেনিংয়ের পর সোমা ধরিত্রীর পরিবর্তন আপনারা আরও বেশি লক্ষ্য করবেন। যে লড়াইটা সোমা ধরিত্রী লড়ছে, তাদের অনেক অনেক বেশি ম্যাচিওর এবং সঠিক পথে চলা। যেমন লড়াই দেখছেন মঙ্গলার ক্ষেত্রে, চিটিংবাজটার ক্ষেত্রে, কালকে আছে আমার বর্ধমান। বাচ্চার মায়েরাও কোনো রোজগার নেই, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, বাচ্চার মায়েরও কোনো রোজগার নেই। বাচ্চার বাবার যেমন রোজগার নেই, কিন্তু বাচ্চার বাবার 1.5 কোটি টাকার সম্পত্তি আছে, বাচ্চার মায়ের কোনো সম্পত্তি নেই। সুতরাং বাচ্চার মা যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছে, ততক্ষণ এই মামলা আপনারা দীর্ঘদিন করুন, আমরাও দীর্ঘায়িত করব, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝখান থেকে একটাই অসুবিধা, কি বলুন তো, আপনাদের টিনা ততদিন পর্যন্ত কোর্টের চক্কর কাটতে থাকবে, দৌড়াতে থাকবে, আর কষ্ট পেতে থাকবে। সেই কষ্টগুলো আপনারা দেখবেন চোখের সামনে, আর আপনাদের ইগোর চোটে ওই মেয়েটার জীবনটা নষ্ট হবে। তাই আমার বক্তব্যের যদি মানে কোথাও খুঁজে পান, তো একটাই কথা বলবো, মাটাকে বলুন দাঁড়িয়ে ওই লড়াইগুলো করতে। আর না হলে একটাই অপশান, সেটা হচ্ছে ক্যামেরার অন্তরালে দুটো পক্ষ বসে একটা সুন্দর সমঝোতা করে প্রত্যেকের জীবন এগিয়ে নিয়ে যাওয়া। এর বেশি আর কিছু না, এর বেশি আর বলতেও পারবো না।